বলো রাম নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ কৃষ্ণ ধাম ধাম ভীম ধাম ईश्वर धर धाम हे राम नाम बड़ा पद धाम धाम हे राम नाम राधार साधिष्ठान ईश्वर भर धाम हे राम। রাবণায়ণ রাম আমাদের পরমপিতা জন্মসিদ্ধ মহান ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজের কাছে তার ভক্ত সন্তান শিষ্যরা প্রশ্ন করছে, ঠাকুর, সমাজের বুকে ধর্মীয় পীঠস্থান কিভাবে জন্ম নিল? শ্রী ঠাকুর উত্তরে বলছেন, জানো তো, মূর্তি তো কথা বলে না, বলতেও পারে না, কিন্তু মূর্তির নির্দেশ না পেলে জনগণের মন ভেঙে যাবে, সমাজে বিশৃঙ্খলা দেখা দেবে। তাই যুগে যুগে বিচক্ষণরা বৃহৎ স্বার্থে জনকল্যাণের মূর্তির নির্দেশ পেয়েছেন বলে কৌশল করে গেছেন মাত্র। মূর্তি সাড়া না দিলেও তারা তাদের নিজ নিজ বিচার বুদ্ধি ও জ্ঞানের সাহায্যে মূর্তির নির্দেশের নামে সমাজকে গড়ে তুলেছিলেন ভরপুর করে। এইভাবে বিভিন্ন পূজাকে কেন্দ্র করে সেই সব মহান স্বাস্থ্য রক্ষা ও পরিষ্কার পরিচ্ছন্নতার নিয়মগুলি জনগণকে শিখিয়েছিলেন মাত্র। বিভিন্ন ঋতুতে বিভিন্ন ফলমূল খাওয়ার ব্যবস্থা তারাই করেছিলেন। সব দিক থেকে এইভাবে সমাজ সংস্কারের উন্নতি তখন হতে লাগলো। এইভাবে ইতিহাসের পুনরাবৃত্তি চলতে শুরু হয়ে গেল। সাথে সাথে চলতে লাগলো একই কৌশলের খেলা। কৌশলকে অবলম্বন করে মূর্তিকে কেন্দ্র করে যেমন সমাজ সভ্যতা ও সংস্কৃতি গড়ে উঠেছিল, তেমনি মূর্তি পূজাকে কেন্দ্র করেই শিল্প, সাহিত্য ও সঙ্গীত চর্চা সেই দিন থেকে শুরু হতে লাগলো। প্রথমে মাটি দিয়ে সূর্য, চন্দ্র, ইন্দ্র, অগ্নি, বরুণ, পবন ইত্যাদি সুন্দর সুন্দর মূর্তি তৈরি করে তখন পুজো করতে শুরু করে দিল তারা। সেইগুলি ক্রমে ক্রমে দীর্ঘস্থায়ী করার জন্য ক্রমে ক্রমে কাঠ, পাথর ও নানান ধাতু দিয়ে মূর্তি তৈরি হতে লাগলো। তখন শুরু হলো প্রতিযোগিতা, কে কত সুন্দরভাবে মূর্তি গড়তে পারবে। সুতরাং সুন্দরভাবে সাজ পোশাক তৈরি করতে পারে তার প্রতিযোগিতা থেকে তারা মূর্তিগুলি আরও সুন্দর, আরও সূক্ষ্মভাবে তৈরি করতে শিখল। এইভাবেই সমাজের শিল্পের চর্চা তখন থেকে শুরু হতে লাগলো। এইসব মূর্তিগুলি খুশি করবার জন্য তাদের রূপ, তাদের গুণ বর্ণনা করে অনেকে আবার পূজার মন্ত্র, শ্লোক ইত্যাদি তৈরি করে তাতে সুর দিয়ে মূর্তির সামনে বিলাপ ধরে গাইতে লাগলেন। এইভাবে তখন থেকে শুরু হতে লাগলো সাহিত্য আর সঙ্গীতের চর্চা। শুধু কণ্ঠসঙ্গীত নয়, পূজা উপলক্ষে তারা ঢাক, ঢোল, কাশি, বাঁশি, বাদ্য, বিভিন্ন বাদ্যযন্ত্র বাজাতে সেই দিন থেকে শিখতে শুরু করলো। আজও দেখা যায় পূজা পার্বণ উপলক্ষে কত মনোহারী বস্তু সাজিয়ে মেলা বসে, তাই না? এরপরে জন্ম নিল আস্তে আস্তে যেই যে স্থানে তখন এই কাজগুলি হতে শুরু করলো, এরপর আস্তে আস্তে সেই সব স্থানে পীঠস্থান শুরু হয়ে গেল। দেশ ভ্রমণের অভিজ্ঞতা, ব্যবসা বাণিজ্যের উন্নতি সাধন, দেশবাসীর মধ্যে যোগাযোগ রক্ষার মাধ্যমে জাতীয়বোধ জাগিয়ে তোলা এবং সবার মধ্যে আত্মীয়তাবোধ গড়ে তোলার জন্যই নানান মনোরম ও দুর্গম স্থানে দেবদেবীর মূর্তি প্রতিষ্ঠা করে পীঠস্থান আর তীর্থস্থানের জন্ম হতে শুরু করে দিল। সেইগুলিকে কেন্দ্র করে তৈরি হয়েছে কত মঠ, কত মন্দির, কত মসজিদ, কত গির্জা। তাদের মহিমা বর্ণনা করে লেখা হয়েছে কত মন্ত্র, তন্ত্র, শাস্ত্রগ্রন্থ। তিথিতে যোগে যোগে নানান পূজা পার্বণ, স্নান উপলক্ষে বহু তীর্থযাত্রী আজও সেই সব পীঠস্থানে যাচ্ছে। ফলাফলের দিক থেকে কে কি পেয়েছে বা কে কি বুঝেছে তার কোনো প্রমাণ কিন্তু আজও পাওয়া যায়নি। গেলেও দুই একটা প্রমাণ পাওয়া গেল, মন গড়া আনন্দ ও তৃপ্তি অনেকে পাচ্ছে এবং এই উপলক্ষে অজ্ঞাতসার ইতিহাস, ভূগোল ইত্যাদি সম্পর্কে কিছুটা জ্ঞান অর্জন হয়েছে। তীর্থস্থানগুলোকেও কেন্দ্র করে নানান রকম ব্যবসা বাণিজ্য, যানবাহনের উন্নতি হয়েছে। মনে হয় আমাদের দিয়ে এইসব করিয়ে নেওয়ার জন্যই
চিন্তাশীলরা এই সব পথ তখনকার দিন থেকে অবলম্বন করেছিলেন। আজ অবশ্য বেশিরভাগ লোকের ওই চিন্তাধারার পরিবর্তন হয়েছে। তাদের ধারণা হাজার হাজার বছর আগে থেকে কত পণ্ডিত, কত মুনি ঋষি, সাধক, অবতার এইসব পূজা পার্বণ করে আসছেন। এইসবের কোনো মাহাত্ম্য না থাকলে কি শুধুই তারা এই পুজো পার্বণ করে আসছেন? নিশ্চয়ই কিছু আছে, এরকম ধারণা অনেকের মধ্যে হতে শুরু করলো। সুতরাং আমাদেরও করা উচিত। এইভাবে মেনে নেওয়ার মাত্রাটা কমে কমে বেড়েই চলেছে, বুঝেছো তো? নানান সেন্টিমেন্ট এসে মনের মধ্যে তখন বাসা বাঁধতে শুরু করলো। বাসা বাঁধার ফলে কি হলো? শত অভাব থাকলেও যে যেভাবেই পারে, ভয়ে হোক ভীতিতেই হোক, আর ভয়ে হোক ভীতিতেই হোক, তারা পুজো করে আসছে। এইসব পূজা পার্বণের সৃষ্টি যখন হয়েছিল তখন ব্যাপ্তির স্বার্থেই তা করা হয়েছিল। সমাজকে গড়ে তোলবার মহৎ উদ্দেশ্য নিয়েই তখনকার অভিজ্ঞ ব্যক্তিরা কিন্তু এইসব আশ্রয় নিয়েছিলেন। কৌশলের আশ্রয় নিলেও তারা এদের মাধ্যমে সমাজের উন্নতি ও স্বদেশের শ্রীবৃদ্ধিটাই করে গেছেন। এটাই তাদের লক্ষ্য ছিল, সেটাই তাদের উদ্দেশ্য ছিল। কৌশলের আশ্রয় নিলেও তাদের সেই কৌশল কারোরই কোনো ক্ষতি হয়নি। সকলকে এক দলে এক সুরে আনাই তাদের উদ্দেশ্য ছিল। আর আজ যেগুলি বিকৃতি হয়ে বেশিরভাগ ক্ষেত্রে ব্যক্তিগত ব্যবসার হাতিয়ার রূপে ব্যবহৃত হচ্ছে, আজ যারা কৌশল করছে তারা নিজের দলই ভারী করছে, আর দল ও সাম্প্রদায়িকতার সৃষ্টি করে গেছেন ওই ধর্মের নামে। তখন যেটা সমাজকে গড়ে তোলার কাজে লেগেছিল, আজ তা ব্যবসায় পরিণত হয়ে সমাজ ক্রমাগত পঙ্গু করে দিচ্ছে। এখানেই তো আমার আপত্তি। আজ যে মূর্তি পূজা হচ্ছে দেখছো না, মন্দিরে মন্দিরে কাঁসার ঘণ্টা বাজছে, কতজনের নাকি দেব দেবতার মূর্তির সাথে দেখাও হয়ে গেছে, এরকম কথাবার্তা বলছে ওরা। কিন্তু আমার কথা হলো, সর্বপ্রথম যিনি মূর্তি তৈরি করলেন সেই মূর্তিটাই তো ছিল মন গড়া, একটা কৌশল বা অবলম্বন মাত্র। আজও তো সেই মূর্তিগুলি রয়েছে। তাই মূর্তি পূজাকে কেন্দ্র করে যে বিরাট এক ধর্মীয় ও আধ্যাত্মিকতার ধারণা অনেকের মনে গড়ে উঠেছে, তার মূলেও যে মন গড়া কিছু নেই, এটাকে নিশ্চিতভাবে বলতে পারবে? জানো তো, শারীরিক ব্যায়ামের দ্বারায় দেহকে সবল করে তোলার সাথে সাথে মানসিক ব্যায়ামের দ্বারায় মনকে সুস্থ ও সবল করে তুলতে হবে। ব্যায়ামের দ্বারা শরীরের পেশিগুলি আয়ত্ত এলে যেমন ইচ্ছা মতো পেশি সঞ্চালন করা যায়, তেমনি মনের ব্যায়ামের দ্বারায়ও মনকে সংযত করা যায়। বেদ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন পদ্ধতি ও ধারায় মানসিক শক্তির বৃদ্ধির কথাই যুগ যুগ ধরে বলে গেছে। আমাদের এই যে হোম, যাগ, যজ্ঞ, পূজা অর্চন, যোগ, ধ্যান ইত্যাদি, এইগুলি অন্য কিছু নয় গো। নিষ্ঠা, একাগ্রতা, সংযম ইত্যাদি মনোবল বৃত্তির মানসিক ব্যায়াম স্বরূপ জানবে। পূজার আচার অনুষ্ঠানের মাধ্যমে মনের দৃঢ়তা, আত্মবিশ্বাস, ধৈর্য, সহ্য ইত্যাদি বৃদ্ধি পায়। জীবনের চলার পথে এইগুলির প্রয়োজনীয়তা আছে ঠিকই। পূজার অন্তর্নিহিত অর্থটি আগে তোমরা ভালো করে বুঝে নাও। শুধু প্রতিমা তৈরি করলাম, বিরাট প্যান্ডেল করলাম, আলোর রোশনায় সাজালাম, নামের পূজাই হইল, হইচই হইল, তারপর জাঁকজমক করে প্রতিমা বিসর্জন দিলাম। শুধু কি এইটুকুর জন্যই এত কিছু? এইটুকুর মধ্যে যেন আমাদের পূজা তোমাদের শেষ না হয়ে যায়। আজকের সমাজে যে দুর্নীতি প্রবেশ করেছে, তার মূল কারণ যারা সেই সব শোষক গোষ্ঠীর হাত থেকে ব্যক্তি, জাতি, সমাজ, দেশকে মুক্ত করার শক্তি অর্জন করার নামই হলো দুর্গাপূজার উদ্দেশ্য। বুঝতে পেরেছ দুর্গাপুজো কেন করা হয়? আবার বলছি তোমাদের যে আজকের সমাজের যে দুর্নীতি প্রবেশ করেছে, তার মূল কারণ যারা সেই সব শোষক গোষ্ঠীর হাত থেকে ব্যক্তি, জাতি, সমাজ ও দেশকে মুক্ত করার শক্তি অর্জন করার নামই হলো দুর্গাপূজা, এবং দুর্গাপূজার উদ্দেশ্য তাই। এই মনোবৃত্তি নিয়ে সকলে এক হয়ে যদি মহাশক্তির আরাধনা করা যায়, তবে এই পূজার সার্থকতা হয়ে উঠবে। তার ফল তোমরা কি পাচ্ছ? মূর্তি হচ্ছে বিরাট গুণের প্রতিফলিত প্রতিস্বরূপ জানবে। দেশমাতৃকাকে যদি সেবা করতে চাও, তাহলে দুর্গা মূর্তিকে উদ্ভাসিত গুণগুলি থেকে আগে আয়ত্ত করে নিতে হবে। দেবী দুর্গা অসুর নিধনে 10 প্রহরণ ধারিণী, অথচ দেখো তিনি সন্তান পরিবেষ্টিতা। এই যে যৌথ শক্তির দ্বারায় অসুর নিধন সম্ভব,
যারা দেশকে সমাজকে শোষণ করে নিজেরা পুষ্ট হচ্ছে তারাই হচ্ছে রাক্ষস বা অসুর। এদের কবল থেকে দেশ ও সমাজ জাতিকে সংস্কারকে রক্ষা করতে হলে মায়ের হাতে ঢাল তরোয়াল ও ত্রিশূল ইত্যাদি সন্তানদের নিজেদের হাতে তুলে নিতে হবে। একক শক্তির দ্বারা অসুর নিধন কখনো সম্ভব না। তাই লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, এমনকি সিংহ, ইঁদুর, হাঁস, ময়ূর, পেঁচা ইত্যাদি সকল শক্তিকে সকল ব্যক্তিকে একত্রে এ কাজ মিলিত হতে হবে। সাধনার দ্বারা সিংহের মতো বিক্রমশীল হতে হবে, আবার সাপের মতো যোগী হতে হবে, তেমনি ইঁদুরের মতো ক্ষিপ্র আর হাঁসের মতো স্বচ্ছ শুভ্র মনা হতে হবে। ময়ূরের মতন সমাজের সকল বিষ ক্লেদ পঙ্কিলতা হজম করে পেচকের মতন অন্ধকারের দৃষ্টি ঠিক রেখে উদ্দেশ্য সাধনে এগিয়ে যেতে হবে। তবেই সমাজের দুষ্কৃতিকারীদের দমন করা সম্ভব হবে। মৃন্ময় মূর্তির মাধ্যমে এই শিক্ষাই দেওয়া হয়েছে, তারই নাম দুর্গাপুজো। বুঝেছ দুর্গাপুজোর অর্থ কী? এই অন্তর্নিহিত অর্থ ভালো করে বুঝে নিয়ে সেইভাবে দৈহিক ও মানসিক চর্চার দ্বারায় একক শক্তিগুলিকে বিকশিত করে সমবেতভাবে সকলকে কাজ করে যেতে হবে। তবেই তো মূর্তি পূজার সার্থকতা। কেন এই মূর্তি পূজার সার্থকতা? কারণ মূর্তি হচ্ছে মানচিত্র স্বরূপ। মানচিত্রটা তো আর পৃথিবী নয়, কিন্তু মানচিত্র দেখেই তো আমরা ঘরে ঘরে পৃথিবীর রূপটা বুঝে নিতে পারি। ঠিক তেমনি মূর্তি পূজার মানচিত্র পাঠ করে তোমাদের পূজার অন্তর্নিহিত অর্থটি আগে শিখে নিতে হবে, তবেই দুর্গাপুজোর সার্থকতা। রাম নারায়ণ রাম।